কলকাতা মাঠে এই যে অবস্থা, আপনারা একটা জিনিস নিশ্চয়ই আমাদের থেকে শুনতে চান যে কেন এই অবস্থা। কলকাতা মাঠে প্লেয়ারের অভাব নেই, কলকাতা মাঠে কোচের অভাব নেই, কিন্তু কলকাতা মাঠে যেটা অভাব সেটা হলো ভালো অফিসিয়াল। শালকের ঝন্টুরা ক্লাবে পয়সা নেই, নিজের বাড়িতে বিক্রি করে। আমাদের সন্ধানী ক্লাব হাওড়ায় যিনি প্রতিষ্ঠাতা, MA পাস ভদ্রলোক, ইংলিশে, সারা জীবন কিন্তু চাকরি করেছেন কিসের জন্যে? ফুটবলটার জন্য, সংসারের জন্য। কানাইদে হাওড়া মোটর মালিক কি করতেন? কোনো রকম ওইখানে অ্যাটেন্ডেন্সটা দিয়েই এইখানে 4টের সময় হাজির। এই কথা বলার একটি উদ্দেশ্য যে খেলাটা শুধু ভালো করার জন্য নয়, খেলাটার উৎকর্ষতাটাকে বাড়াবার জন্য তারা চেষ্টা করেছে। কিন্তু আমরা এখনকার অফিসিয়ালদের মধ্যে যেটা দেখছি অভাব, ওই জন্য আমি বলি যে প্লেয়ারের অভাব নেই, কোচের অভাব নেই, কিন্তু সত্যিকারের অফিসিয়ালদের অভাব হয়ে গেছে, যারা মাঠে ধরে আনতো কোচেসদের, প্লেয়ারদের কোনখানে খেলতে হবে, কি করতে হবে সব জানাতো এবং কি টুর্নামেন্ট কোথায় খেলতে হবে। আমাদের খারাপ লাগে এখন যে আমরা এই সমস্ত অফিসিয়ালরা দেখার পরে আর নতুন করে কেন উঠছে না। অনিলদা আমাদের সময় খেলেছে, আমাদের সঙ্গে ভাইয়ের মতো থেকেছে, বিভিন্ন রকমভাবে থেকেছে। আমি তাকেও বলবো যে উৎসাহ দিতে অফিসিয়ালদের, যে তারা যেন একটু ভালো হয়, তাহলে কিন্তু খেলাটাও ভালো হবে। আপনারাই দেখুন না, ফুটবল খেলা যদি বাড়াতে হয়, ফার্স্ট আপনাকে ঠিক করতে হবে আপনার অ্যাডমিনিস্ট্রেশন, সেকেন্ড ঠিক করতে হবে আপনার ইনফ্রাস্ট্রাকচার, থার্ড ঠিক করতে হবে ট্যালেন্টটাকে ভালো করে খেলা, ফোর্থ ট্রেনিং। আমরা যেখানে রয়েছি সেটা হলো ট্রেনিং। অ্যান্ড পরিশেষে প্লেয়ারদের একটু আগে বলছিলাম, আমরা প্লেয়ার তৈরি করি না, কোচ হিসেবে করছি, আমরা প্লেয়ার তৈরি করি না, প্লেয়ার নিজেদের তৈরি করি। সেইখানে তোমরা একটু সংবেদনশীল হও যে আমরা আমাদের তৈরি করব। কলকাতা মাঠের ছেলেদের স্কিলের অভাব নেই। আজ ISL খেলাটা অন্যরকম হয়ে যেত যদি কলকাতার ছেলেরা তাদের টিমের বেশি থাকতো। ISL খেলাগুলো আমাদের ভালো লাগছে না, তার কারণ বেশিরভাগ খেলাটা হয়ে গেছে টিক অ্যান্ড রান, যেটা আমরা খেলি না, যেটা আমরা দেখতেও পছন্দ করি না। কিন্তু আমাদের ছেলেদের তারা নেবে না, তার কারণ আমাদের ছেলেরা 90 মিনিটস খেলতে পারে। খেলে খেলে তারা খুব জোর 45 মিনিট থেকে 60 মিনিট খেলতে পারে, তারপরে খেলতে পারে না। ওই জন্য ফার্স্ট ইনস্ট্যান্সি যেটা ফিজিক্যাল কন্ডিশন দিয়ে বলা হয়, দেখো তো ছেলেটা কেমন, সে প্রথমেই বলে দেবে ফিজিক্যালি আনফিট। ওই জন্য এখনকার যারা রয়েছে প্লেয়ার, আমি বলি সংযত হও, খেলাটাকে ভালোবাসো, আর যদি দলটাকেও ভালোবাসো, দেখবে তোমারও জায়গা তৈরি হয়ে যাবে উপরে ওঠার জন্য। অনির্বাণ দেবরা।